আপনাদের সকলকে জানাই শুভ সকাল। আজকে আমি রান্না করব এঁচোড় আর তার সঙ্গে চিংড়ি। এখানে চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে রেখেছি, এঁচোড়টা কাটতে হবে। চলুন আজকে রান্না করি এঁচোড় চিংড়ি। এঁচোড়টা এখানে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একবার নেড়ে দেখবো কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ভালো মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কড়াইতে চিংড়ি মাছটা ভেজে নেব। আমি চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। মাছটা চিংড়িটা অনেকটাই বড় বড় বলে আমি মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি। পাশের উনানে দেখো আমি এখানে লতি ভাজা বসিয়েছি। আজকে শুধু ভাজা ভাজাই করব, আজকে সর্ষে টর্ষে দিইনি। এখানে কাঁচা লঙ্কা বাটা আর গোটা একটা পেঁয়াজ দিয়ে আমি লতিটাকে ভাজা ভাজা করছি। এই উনুনে দেখো তেলটা হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। হালকা ভাজা ভাজা করে নেব চিংড়িটা। আমি শিলে কতগুলো আদা আর রসুন বেটে নেব। এই দেখো আমার বাটা হয়ে গেছে আদা আর রসুন। এবার আমি শিলে বেটে নেব কতগুলো শুকনো লঙ্কা। কড়াইতে আমি এঁচোড়ের জন্য তেল দিয়ে দেবো। কড়াইতে প্রথমে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। আমার এইদিকে শিলে লঙ্কা বাটা হয়ে গেছে। আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, লাল লাল করে ভাজা হবে। দেখো আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথমে আমি দেব আদা রসুন বাটাটা। তারপরে দেব বেটে রাখা শুকনো লঙ্কা। এটা একটু হবে, একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, যেহেতু এঁচোড়ে আমার হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এবার তিনটাকে আমি কষিয়ে নেব অল্প জল দিয়ে। এটা অল্প জল দেব। আঁচটা ফুল করে দেওয়া আছে। বাইরে একটা চাপা ফুলের গাছ আছে, ওই ফুলগুলোর গন্ধ মাঝে মাঝে সকালবেলা ভেসে আসে, এত ভালো লাগে। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি বলে লাল লাল লাগছে। মশলাটা পুরো মিহি করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি নুন হলুদে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড় দিয়ে মশলা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব, যাতে এঁচোড়ের মধ্যে মশলাগুলো যায়। ভালো করে নেড়ে নেব। পুরো এটা সেই খাসির মাংসের মধ্যে রান্না করতে হয়, তাই একে গাছ পাঠা বলে, আমরা জানি, সময় সাপেক্ষ।
কিন্তু ভালো করে এঁচোড় রান্না করলে সেটা দিয়েই খাওয়া হয়ে যায়। সুন্দরভাবে এঁচোড়টা আমার এঁচোড়টা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর একটু কষাবো, তারপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গন্ধটা এমন বেরিয়েছে না, মনে হচ্ছে যেন মাংস কষাচ্ছি। এর মধ্যে আগে থেকে করে রাখা গরম জলটা আমি দিয়ে দেবো। এখানে এঁচোড়ে দেওয়ার জন্য কতগুলো আলু আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এর ঝোলের মধ্যে দিয়ে দেবো এঁচোড়ে। এর মধ্যে আমি এঁচোড়ে দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। এঁচোড় মাংসের ঝোলকেও হার মানিয়ে দেয়। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো, আগে যেহেতু নুন দেওয়া ছিল অল্প করেই নুন দেব। স্বাদ বুঝে দিতে হবে, কম হয়ে গেলে আরেকটু পরে আবার দিয়ে দিতে হবে। তলা থেকে নেড়ে নেব যাতে নিচটা লেগে না যায়। চিংড়িটা সেদ্ধ হবে। খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে, গন্ধেই বোঝা যাচ্ছে রান্নাটা খারাপ হবে না। এঁচোড় চিংড়ি দেখো তোমরা, কালারটা কি সুন্দর এসছে না, দেখেই মন ভরে গেল। এরপরে আমি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে আশা করছি, হ্যাঁ। এর মধ্যে আমি একটু এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, অল্প দেব, যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তাই গুঁড়োটা অত বেশি দেবো না। চিংড়ির গন্ধটা তাহলে আর থাকবে না, তাই অল্পই দেবো। হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি, এটাকে এবার নামিয়ে নেব। চলো নামিয়ে নিই এঁচোড় চিংড়ি। এই দেখো আমার হয়ে গেছে রান্না কমপ্লিট এঁচোড় চিংড়ি। এবার আমি খেতে দেবো। কেমন হলো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জানাবে, আমাকে বলবে, আমি কিন্তু সেইভাবে নিজেকে শোধরানোর চেষ্টা করব।